নমস্কার বন্ধুরা, সুমিজ ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ইনস্ট্যান্ট ব্রেড মালাই রোল রেসিপি। এই ডেজার্টটা খুব সহজে ও কম টাইমের মধ্যে তৈরি করা হয়ে যায়। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই ব্রেড মালাই রোল বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও ইনস্ট্যান্ট এই ডেজার্টটা তৈরি করে খাওয়াতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই ব্রেড মালাই রোল তৈরি করার জন্য আমি এখানে চৌকো শেপের কয়েক পিস ব্রেড নিয়ে নিচ্ছি। ব্রাউন ব্রেড দিয়ে তৈরি করলে হবে, কিন্তু অতটা টেস্ট হবে না। এবার এই ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত ব্রেডগুলো রেডি করে নেব। আর এই ব্রাউন অংশগুলো ফেলে দেব না, এগুলো শুকনো কড়াইয়ে একটু গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এবার একটা ব্রেডের টুকরো নিয়ে বেলনা দিয়ে একটু চেপে চেপে পাতলা করে নেব। ঠিক এভাবে সমস্ত ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম। তারপর 500 ml টোন্ড মিল্ক দিয়ে দিলাম। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই দুধ থেকে কিছুটা দুধ আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আর এই সামান্য পরিমাণ দুধ কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এবার এই কড়াইয়ের দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটাও খুব ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছানা। ছানাটাও খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ড্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আরও একটু ড্রাই করে নিলাম। এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু গুঁড়ো, কিশমিশ কুচি আর আমন্ড কুচি। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে। এবার এই মিশ্রণটা কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আগে থেকে যে ব্রেডগুলো বেলে রেখেছিলাম সেই ব্রেডের মধ্যে যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেই মিশ্রণটা লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। তারপর ব্রেডটা এভাবে আস্তে আস্তে করে রোল করে নিচ্ছি। একটু চেপে চেপে সেট করে নিলাম। ঠিক এভাবে বাকি ব্রেডগুলো আমি রেডি করে নেব। সমস্ত ব্রেডগুলো আমার রেডি করা হয়ে গেছে। এদিকে গ্যাসের ওপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আর আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে মেল্ট করে নেব। এবার একটা পাত্রের মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার একটু ঠান্ডা লিকুইড দুধ দিয়ে গুলে নিচ্ছি। এবার এই কাস্টার্ড পাউডারের গোলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ দুধটাকে নাড়াচাড়া করে নেব যাতে তলায় একসাথে দলা বেঁধে না যায়। কাস্টার্ড পাউডারটা দিলে দুধটা সহজেই ঘন হয়ে যাবে, সেই জন্যেই কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। দুধটা আর খুব বেশি ঘন করব না। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার এই দুধের মিশ্রণটা ব্রেড রোলের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। একেবারে কভার করে দিয়েছি সমস্ত ব্রেড রোলগুলোকে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কেশর আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কত সহজে ব্রেড মালাই রোল। এইরকম ডেজার্ট
বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এই ব্রেড ডেজার্ট খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।